প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে সেবা নেওয়ার জন্য প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে বাধ্য করা হোক। প্রেসিডেন্ট ফিরে আসার পরে তার কাছ থেকে, তার পেনশন থেকে এই টাকা ফেরত নিতে হবে। তার দুইটা নাতি নাতনি পর্যন্ত লন্ডনে নিয়ে গেছে। ওদেরও কি দাঁতের ডাক্তার দেখাইতে হবে? ওদেরও কি হার্টে বাইপাস করা দরকার? কার টাকায় নিয়ে যাইতেছেন এগুলা? এই টাকাগুলো কোত্থেকে আসতেছে? মানে এগুলো নিয়েই তো আমরা আলোচনা করেছি। আব্দুল হামিদ যাওয়ার আগে মনে থাকার কথা আপনাদের 56 জন নিয়ে ঘুরে আসছে ডাক্তার দেখানোর জন্য। অতএব এই রাষ্ট্র তো আমরা চাই নাই। 24-এর গণ অভ্যুত্থান তো এটাই ছিল যে এই রাষ্ট্রটা আমরা চাই না। তো যে রাষ্ট্রটা আমি চাই না সেই রাষ্ট্রকে আপনি আবার আমাকে ফেরত দিচ্ছেন কেন? কারণ ওই যে গরিবের ছেলেমেয়েরা মরতেছে, আপনারা দয়া করে রিপোর্টগুলো করবেন যে কোন পরিবারের ছেলেমেয়েরা মারা গেছে। খালি একটু খবর নেন, এই 425টা শিশু কোন পরিবারের? ওরা গ্রামের, ওরা কৃষক পরিবারের, ওরা নিম্নবিত্ত, ওরা দুই বেলা পেট ভরে খেতে পায় না। দেখেন এই ক্রাইটেরিয়াতে মেলে কিনা। এই জন্যই হচ্ছে ওর মৃত্যু গুরুত্বপূর্ণ না। এই জন্য ওর জন্য হচ্ছে প্রান্তিক সকল চিন্তা খুলে দাও, হাসপাতাল খুলে দাও। আমি না হয় নাটক সিনেমা দেখি। আমরা চাই এটা বদল হোক, রাষ্ট্রটা আমাদের সবার হোক।